আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আযমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই মুহূর্তে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই বিপদের মুহূর্তে যেদিন মাথার আধা তবুর সূর্য থাকবে, আমার ভাই রে, সূর্যর তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। জমিনটা হবে তামার, কেউ কাউকে চিনবে না, সবাই শুধু উপরের দিকে তাকায় থাকবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আরো বর্ণনা করেন জাহান্নামীদের চোখের পানির কারণে জাহান্নামীরা এমন কাঁদতে থাকবে, এমনভাবে কান্নাকাটি করতে থাকবে, কাঁদতে 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 এক পর্যায়ে জাহান্নামীদের চোখের পানিতে সমুদ্র হয়ে যাবে। আর ওই চোখের পানির উপর দিয়া স্টিমার চলবে, লঞ্চ জাহাজ চলতে থাকবে। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের কিছু ভিআইপি ফেরেশতাদের দল আছে, তারা সব জায়গায় চলাফেরা করে না, সব জায়গায় তারা স্থান করে না। যেই সমস্ত জায়গায় কোরআনে কারিমের কথা হয়, আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের কথা হয়, আল্লাহর বরত্বের কথা হয়, দ্বীনি মজলিস ওয়াজ মাহফিল যেগুলা, ওই সমস্ত মজলিসে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে যায়। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, চতুর্দিকে বেষ্টন করে দাঁড়ানোর পরে একজনের কাঁধের উপরে একজন উঠে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠে, এইভাবে উড়তে উড়তে একেবারে আল্লাহ পাকের কাছে যখন চলে যায়, আসমান পর্যন্ত চলে যায়, যাওয়ার পরে ডাক দেয়া বলে আল্লাহ, অমুক এলাকার মধ্যে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল বড় একটা ওয়াজ মাহফিল হইতেছে। আল্লাহ, ওই ওয়াজের ভিতরে তোমার বান্দারা আরামের বিছানা হারাম করে দিয়া, সব কিছুকে পরিত্যাগ করে দিয়া, ইচ্ছা করলে তারা স্ত্রীকে নিয়ে বিছানায় শুয়ে থাকতে পারতো, দামি দামি খাটের মধ্যে শুয়ে থাকতে পারতো, শুধু তাই নয়, ল্যাপের নিচে কম্বলের নিচে ঘুমায় থাকতে পারতো। কিন্তু না না, আপনার বান্দারা ওখানে শুয়ে থাকেন নাই, আরামের বিছানাকে হারাম করে দিয়া, আরামের ঘুমকে হারাম করে দিয়া, সব কিছুকে পরিত্যাগ করে দিয়া এই ঠান্ডার ভিতরে প্যান্ডেলের নিচে বসে আল্লাহ ওয়াজ শুনতেছি। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওরা আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে না না, দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে যদি দেখতো, কয় যদি দেখতো তাহলে আপনার ইবাদত আরো বেশি বেশি করিয়া করতো। সুবহানাল্লাহ কয় না? বন্ধুগণ আমার, খেয়াল করেন, এই এলাকার মানুষ কেউ রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবেন না, বাড়িতে দাঁড়িয়ে থাকবেন না, কোথাও দাঁড়িয়ে থাকবেন না। আমার সময় কিন্তু অল্প, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। আল্লাহর নবী বলেন এটা একটা দামি জায়গা, আল্লাহর কাছে ফেরেশতারা প্রশংসা করতে থাকে। অর্থাৎ আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী ফেরেশতারা কিন্তু আল্লাহর কাছে এখনই কিন্তু প্রশংসা করতেছে, আল্লাহর কাছে আমাকে আপনাকে নিয়ে প্রশংসা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যা আমি আল্লাহরে দেখছি নাকি? কয় না, দেখে নাই। তাহলে আমার জান্নাত দেখছে নাকি? কয় না, দেখে নাই। এবার বলে জান্নাত যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ, জান্নাত যদি দেখতো তাহলে তারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত, স্ত্রী পরিবার পরিজন সব কিছুকে ছেড়ে দিয়া তারা সব সময় তোমার জান্নাত নিয়েই সব সময় বিবেচনা করত, সব সময় জান্নাতের আশাই করত। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও, জান্নাত তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? আমার বন্ধুগণ, এবার আল্লাহ বলেন, এ ফেরেশতারা, ওরা জাহান্নাম দেখছে নাকি? কয় না না, জাহান্নাম দেখে নাই। কয় যদি দেখতো তাহলে কি করতো? আমার আল্লাহ ডাক দেয়া বলে,
ঠিক আছে, ওরা জাহান্নাম দেখছে নাকি? পানা চাই কি থেকে? ফেরেশতারা বলে মিনান্নার, জাহান্নামের আগুন থেকে তোমার বান্দারা পানা চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জাহান্নাম যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বললেন, আল্লাহ, এত ভয়ানক, এত কঠিন শাস্তির জায়গা জাহান্নাম, এইটা যদি তোমার বান্দারা দেখতো আরো বেশি বেশি করে তোমার ইবাদত করতো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ঠিক আছে, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই জায়গার ভিতরে যারা বসে গেছে আমি আল্লাহরে না দেখে যারা বিশ্বাস করেছি, তোমরা সকলেই মিলে সাক্ষী থাকো, আমি আল্লাহ এই জায়গার ভিতরে যারা বসে গেছেন, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে পুরুষ হোক মহিলা হোক যারাই বসে গেছে, আমি আল্লাহ এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অধৈ নিয়ামতে ডুবে আছি সদাই। চিল্লা বলেন ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অধৈ নিয়ামতে ডুবে আছি সদাই। পাখালির গানে তসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বন্ধুগণ আমার, আমার মুরব্বী বাবারা, এ পর্দার আড়ালের আম্মা জান, আমার যুবক ভাই শোনো, আল্লাহর পয়গম্বর সারা দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলে, দুনিয়ার মানুষ মায়ার নবীর উম্মত। আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দেয়, বুখারী শরীফের 6806 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা বলে এর তরজমা ব্যাখ্যা করে আমার বয়ান শেষের দিকে আমি চলে যাব, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সহিহ বুখারী শরীফের 6806 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم سبعة يوم لا يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আযমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই মুহূর্তে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই বিপদের মুহূর্তে যেদিন মাথার আধা তবুর সূর্য থাকবে, আমার ভাই রে, সূর্যর তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, জমিনটা হবে তামার, কেউ কাউকে চিনবে না, সবাই শুধু উপরের দিকে তাকায় থাকবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আরো বর্ণনা করেন, জাহান্নামীদের চোখের পানির কারণে জাহান্নামীরা এমন কাঁদতে থাকবে, এমনভাবে কান্নাকাটি করতে থাকবে, কাঁদতে 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 এক পর্যায়ে জাহান্নামীদের চোখের পানিতে সমুদ্র হয়ে যাবে। আর ওই চোখের পানির উপর দিয়া স্টিমার চলবে, লঞ্চ জাহাজ চলতে থাকবে। জাহান্নামীদের চোখের পানি এত পরিমাণ হবে, আফসোস করে কাঁদবে। ওই জাহান্নামীদের চোখের পানির ওই সমুদ্রের নদীর উপর দিয়ে স্টিমার চলতে থাকবে, জাহাজ চলতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই কঠিন দিনে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে, সকলেই বলেন আমিন। আমার ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহর নবী বলেন,
কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। এর ভিতরে 1 নম্বর হলো ইমাম আদিলিন, ইনসাফকারী বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাটা সারা দুনিয়ার ভিতরে তার রাজ্যের মধ্যে সুন্দর করে ইনসাফভাবে বিচার করেন, ইনসাফভাবে প্রত্যেকটা কাজ করেন, ফয়সালা দেন। এই ইনসাফকারী বাদশাকে, এই ন্যায় বিচারক বাদশাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 2 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহু আকবার। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর নবী বলেন যেই যুবক যৌবনকালে মাওলার ইবাদত করে কাটায় দিবে, যৌবনকালে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম সঠিকভাবে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে পালন করবে, পয়গম্বরের সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ যা আদেশ করেছেন ওই অনুযায়ী চলবে, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকবে। পয়গম্বর বলেন যেই ব্যক্তিটা যৌবনকালে মাওলার ইবাদত করে কাটায় দিবে, ওই যুবক ব্যক্তিটাকে কিয়ামতের দিন আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সেজন্য যৌবনকালে ইবাদত করা দরকার আছে না নাই? বন্ধু খেয়াল করবেন, যেমন দুনিয়ার ভিতরে উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দুনিয়ার ভিতরে যেমন আমরা বিবাহ করতে গেলে, কোনো যুবক ছেলে বিবাহ করতে গেলে শুধু সুন্দরী মেয়ে চায়, কথা বলেন না কেন? কোনো বাবা যদি বলে এই ছেলে, ওই বাড়িতে টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মেয়ের বয়স হলো 50 বছর, খাল চামড়া সব গুছায় গেছে, বিয়ে করবা তুমি? আপনি বিয়ে করবেন? বেশ করে এই বুড়া যারা, আপনারা মাথা থাকেন কেন? আপনারা বুঝছেন, আপনার তো দাড়ি পেকেই গেছে। যুবক যারা, এদেরকে বলছে যুবকরা বিয়ে করবেন, 50 বছরের মহিলাকে করবেন না, চামড়া খাল ঘুষিয়ে গেছে, জড়ো হয়ে গেছে, একে আপনি এখন বেশি একটা ভালো লাগে না। যৌবনকালের এক সুন্দরী আর বৃদ্ধা বয়সের এক সুন্দরী, আকাশ যতই ফাউন্ডেশন লাগাক পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি করতে চাবেন না। যেমন বন্ধুগণ আমার, এই যে সরকারি চাকরি করতে গেলে, সরকারি চাকরি জয়েন করতে গেলে আপনি 40 বছর 30 বছর হয়ে গেলে আপনাকে নেবে নাকি? 21 বছরের যুবক লাগবে, এরপরে নেবে, কথা বলেন না কেন? এরে মুমিন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টাটকা যুবককে চান। আমার আল্লাহ যুবকের সেজদাকে খুব পছন্দ করে, যুবকের কোরআন তেলাওয়াত পছন্দ করেন, যুবকের জিকির আজগার আল্লাহ খুব পছন্দ করেন, যুবকের আল্লাহ ডাক দিলে আমার আল্লাহ যুবকের এই আল্লাহ ডাকটা খুব পছন্দ করেন। বৃদ্ধ মানুষের একটা সিজদা আর যুবকের সেজদা আকাশ পাতাল পার্থক্য। যেমন অনেকেই চিন্তা করেন আমি বুড়া হয়ালেই নাতি পুতি বিয়া দিয়া লই, আমার মেয়েটাকে বিয়ে দিলে, ছেলেকে বিয়ে করায়নি, নাতি পুতি হোক, দাদা হই, নানা হই, এরপরে আমি দাড়ি রাখবো, নামাজ পড়বো। এবার আপনাদেরকে বলবো, আপনি যে দাড়ি রাখবেন, নামাজ পড়বেন, দাদা হইবেন, নানা হবেন, এইটার কি কোনো গ্যারান্টি আছে নাকি? যদি গ্যারান্টি থাকে তাহলে আজকে আমাকে এখনই আপনি লিখে দিয়ে যাবেন, হুজুর আমি অতদিন বাঁচবো, তাহলে লিখে দিয়ে যান। পারবেন? পৃথিবীর, আপনারা পারবেন না হয়তো, পৃথিবীর প্রধানমন্ত্রী পারবে, কারণ তার তো টাকার অভাব নেই। পারবে? সারা দুনিয়ার যত বাদশা আছে সবাই যদি একত্রিত হইয়া একদিনের হায়াতকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে নাকি? হায়াত, মৌত এগুলা সব কার হাতে বলেন? কিয়ামত কবে হবে এটা কার হাতে বলেন? বসুন্ধরার মালিক কোটি কোটি টাকা, যে কত হাজার হাজার কোটি টাকা ছিল উনি নিজেও জানে না। উনি যখন অসুস্থ হয়ে গেল, ডাক্তারদেরকে বলে ডাক্তার আমাকে তোমাদের বাঁচাইতে হবে, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোমাদের নামে লিখে দেব, তবুও আমাকে তোমরা দয়া করে বাঁচাও।
সুবহানাল্লাহ কইতেছে একজন। বাঁচাইতে পারছে? পারে নাই, কারণ মৌত হায়াতের মালিক একমাত্র কে? সুলাইমান পয়গম্বর একদিন একটা পিপিলিকা পিঁপড়াকে বলতেছে, ও পিঁপড়া, তুমি আমার কাছে কি চাও বলো, আমার কাছে তুমি কিছু চাও? ইসআলনি, আমার কাছে কিছু চাও। এবার পিঁপড়া ডাক দেয়া বলে, তোমার কাছে কি চাবো, তুমি আমাকে আবার কি দিবা? এবার ডাক দেয়া বললেন, তোমার কাছে একটা জিনিস চাবো, যেহেতু তুমি কারোবারও করতেছো, যেহেতু আমাকে অনুরোধ করতেছো, তোমার কাছে আমি একটা জিনিস চাই, জিদফি হায়াতি, আমার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। সুলাইমান নবী বলে, আর কোনো জিনিস পাই না, হায়াত আমি দিব কিভাবে? এই হায়াত আমি কই পাবো? হায়াত কি আমার হাতে নাকি? এরপর সুলাইমান পয়গম্বরকে বললেন, তাহলে এটা পারলেন না, ভালো কথা, 2 নাম্বার আর একটা জিনিস চাই, জিদফি রিজকি, আমার রিজিক আপনি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ কয় না? এবার বলে, রিজিকও আমার বৃদ্ধি করার ক্ষমতা নাই। এবার সুলাইমান পয়গম্বরকে পিপিলিকাটা কি কয় জানেননি? পিপিলিকা ডাক দিয়ে বলে, সুলাইমান পয়গম্বর, তুমি আবার তাহলে কিসের বাদশাহ? আমার কাছে আবার বাদশাহী দেখাচ্ছ? তোমার মতো এই বাদশাহ আমার কাছে দরকার না। সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন বাদশাহী? পিপিলিকা কি বলে? বিশ্বাস করেন, এই কথা পিপিলিকা বলার পরে তুমি হায়াতও দিতে পারো না, রিজিকও বাড়াই দিতে পারো না, তাহলে তোমার কাছে আমি কি চাবো? তাই আবার দেওয়ার আগে এত জোরদাবস্তি? আমি জানি আপনি দিতে পারবেন না। এবার সুলাইমান নবী মাথাটা নিচে করছে, হায় হায়। এরপর থেকে উনি এমন শরম পাইছে, পরবর্তীতে উনি যতদিন চলাফেরা করছে, কিতাবের মধ্যে লেখে, উনি মানে এই পিপিলিকা এই কথা বলার পরে উনি মানে শরমেতে একেবারেই হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হায়াত মৌত এগুলা পৃথিবীর কোনো মানুষের হাতে আছে? এ বন্ধু খেয়াল করবেন, সেন্য যুবকদেরকে বলবো, আপনারা যৌবনকাল থেকে ইবাদত করবেন সুন্দর করে। 3 নম্বর পয়েন্ট হলো, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিদের হৃদয়টা, কলবটা মসজিদের সাথে সম্পর্ক থাকবে, তাআল্লুক থাকবে, মসজিদের সাথে ঝুলান্ত থাকবে, এই ব্যক্তিদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। অর্থাৎ যাদের হৃদয়টা, যাদের দিলটা, যাদের কলবটা আল্লাহর ঘরের সাথে, মসজিদের সাথে ঝুলান্ত থাকবে। আপনারা বলবেন, হুজুর ঝুলান্ত মানে কি? এইটার ব্যাখ্যা শোনেন। অর্থাৎ সব সময় আপনার মনটা মসজিদে যাওয়ার জন্য অস্থির থাকবে। আপনি ফজরের নামাজ পড়বেন, জহরের নামাজের অপেক্ষায় থাকবেন, কখন মুয়াজ্জিন সাহেব জহরের আজান দিবে, আমি তাড়াতাড়ি করে জহরের নামাজে যাব। এরপর অর্থাৎ প্রত্যেকটা নামাজ পড়ার পরে এর পরের পরবর্তী ওক্তের জন্য আপনি অপেক্ষায় থাকবেন। আপনার হৃদয়টা ছটফট করবে, কখন আমি মসজিদে যাব, কখন আমি নামাজ পড়ব। শুধু তাই নয়, মসজিদের সাথে ঝুলান্তর আরেকটা 2 নম্বর ব্যাখ্যা হলো, যেমন আপনি পরিবারের ভিতরে চাউল কতগুলো আছে, চাউল 1 বস্তা কয়দিন যাবে, তেল কতদিন যাবে, সাবান কতদিন যাবে, রসুন কতদিন যাবে, পেস্ট কতদিন যাবে, এইটা সেইটা সবজি কতদিন যাবে। আপনি যেমন পরিবারের প্রতি খেয়াল রাখেন, ফ্যানটা কতদিন চলবে, নষ্ট হয়েছে না ভালো আছে, পানি ঠিক আছে কিনা, মোটর ঠিক আছে কিনা, এইগুলা যেমন আপনি ভালো করে খেয়াল রাখেন, ঠিক তেমনিভাবে মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, আপনি মসজিদের সাথে ঝুলান্ত মানে এটার ব্যাখ্যা হলো, মসজিদের ফ্যানটা ঠিক আছে কিনা, ওযুখানা ঠিক আছে কিনা, মুসল্লিরা ঠিক মতো ওযু করতে পারে কিনা, ঠিক মতো কার্পেট বিছায় নামাজ পড়তে পারে কিনা, মুসল্লিরা ভালো মতো নামাজ পড়তে পারে কিনা, নাকি জায়গা হয় না। এই যে মসজিদ নিয়ে যে আপনি ব্যস্ত থাকলেন, মসজিদের সাথে আপনি তাআল্লুক রাখলেন, মসজিদকে আপনি সময় দিলেন, আল্লাহর নবী বলেন, এইভাবে যারা মসজিদের সাথে তাদের হৃদয়টাকে ঝুলন্ত অবস্থায় রাখবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের নিচে তাদেরকে ছায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এ বন্ধু, 4 নম্বর হলো, আল্লাহর নবী বলেন, ইজতামাআনি, আল্লাহর নবী বলেন 4 নম্বর প্রকারের মানুষ হলো, যারা একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, পরস্পরে মহব্বত রাখে একমাত্র কার জন্য বলেন? অর্থাৎ মহব্বত রাখেও আল্লাহর জন্য,
আবার ইদা খরাজা, আবার ইদা খরাজা মিনহু, আবার মোহাব্বত ছেড়ে দেয়, পৃথক করেও আল্লাহর জন্য, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার কারোর সাথে শত্রুতা করেও একমাত্র আল্লাহর জন্য। এটা আল্লাহর জন্যই করতে হবে। সেজন্য দুনিয়াতে আপনি যদি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসতে পারেন, মোহাব্বত করতে পারেন, আর আল্লাহর জন্যই যদি কাউকে শত্রুতা করেন, কিয়ামতের ময়দানে আপনি মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহ তাআলা আপনাকে আরশের নিচে জায়গা দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আসতে কম। কয় নাম্বার গেল? 5 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তিটাকে একটা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী একটা নারী, সুন্দরী একটা মহিলা তাকে অপকর্ম করার জন্য আহ্বান করেছেন, ডেকেছেন যে আমার কাছে আসো, এই যুবক ছেলে আমার কাছে আসো, তোমার সাথে অপকর্ম করব। ডাইরেক্ট কথা বাংলা যেটাকে বলে জিনা করব, অপকর্ম করব। এবার যুবক ছেলেটা ডাক দিয়ে কি বলে জানেননি? এ মহিলা, তুমি যত বড়ই সম্ভ্রান্ত পরিবারের মহিলা হও না কেন, যতই সুন্দরী হও না কেন, যতই তুমি রূপসী হও না কেন, যতই তুমি সুন্দরী হও না কেন, তোমার সাথে আমি অপকর্ম করতে পারবো না। সুন্দরী মহিলা ডাক দিয়ে বলে, কেন তুমি করবা না? যুবক ডাক দিয়ে বলে, আমি আমার আল্লাহরে ভয় পাই, আমার আল্লাহরে আমি ভয় পাই, এই জন্য আমার অপকর্ম করা সম্ভব না। আর বর্তমান জামানায় যুবকদেরকে ডাক তো দূরের কথা, ওরাই আরো উপর দিয়া যায়, ঠিক কিনা বলে? এরকম যুবক কয়জন পাওয়া যাবে? সুন্দরী মহিলাকে, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা তাকে ডাকছে খারাপ কাজের আহ্বান করার জন্য। ইউসুফ পয়গম্বর তাকে আহ্বান করেছিল, জুলাইখা, নাম শোনেন না আপনারা? জুলাইখা তাকে ডেকেছিল, 7টা তালা বিশিষ্ট দরজা তালা দিয়ে লাগাইছিলেন। এরপরও ইউসুফ পয়গম্বর, নবীরা তো পবিত্র, নবীরা কি পবিত্র, উনি এইগুলা করছেন? করেন নাই। আল্লাহর উপর ভরসা করে ক্বালা মাআযাল্লাহ ওয়া রাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইউসুফের মধ্যে আছে, ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে পানা চেয়েছিলেন। জিবরাইল আইসা বলেন, ও ইউসুফ পয়গম্বর, আপনি আল্লাহর নাম নিয়ে সামনের দিকে দৌড় দেন। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ পয়গম্বর আল্লাহর নাম নিয়ে সামনের দিকে দৌড় দিছে, 7টা দরজা টাস টাস করে খুলে গেছে। আর এই বর্তমান জামানায় 7টা তালা দেওয়া লাগবে, আবার কিছু দরকার নেই, রাখ, সুযোগ যে পাইছে এটাই তো আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ ধরে কর। এরকম যুবক কয়জন পাওয়া যাবে? খারাপ কাজে আল্লাহরে ভয় করে বলে আমি আল্লাহরে ভয় পাই, আমার ওটা সম্ভব না। কয়জন পাওয়া যায় বলে? হ্যাঁ আছে, কিছু পাওয়া যাবে। যদি কিছু না পাওয়া যায় তো এই দুনিয়া থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 নম্বর গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহর ভয় তাকওয়া ভিতর অর্জন করার তৌফিক দান করুক। আমিন। 6 নম্বর হলো আল্লাহর নবী বলেন, ওই যুবককে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে যেই ব্যক্তিটা ডান হাত দিয়ে দান করে, বাম হাতও টের পায় না। আর এক রিওয়ায়াতের মধ্যে আছে, আর একজন ব্যক্তি হলো যেই ব্যক্তিটা আমার আল্লাহকে নিরালায় অনুসরণ করে, আমার আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহকে স্মরণ করতে গিয়া, জিকির করতে গিয়া, আল্লাহকে স্মরণ করতে গিয়া নিরালায় চোখের পানি ছেড়ে দেয়, এই ব্যক্তিটাকেও আবার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। তাহলে 1 নম্বর হলো আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো ইমাম ও আদিলিন, ইনসাফকারী বাদশাহ, মনে আসেনি? 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো যেই যুবক যৌবনকালে আমার মাওলার ইবাদত করে কাটাবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে। 3 নম্বর হলো ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলান্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের আরশের নিচে ছায়া দিবে যেই ব্যক্তিকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা আহ্বান করছে খারাপ কাজ করার জন্য। এবার ওই ছেলেটা ডাক দেয়া বলে, না না, আমি আল্লাহরে ভয় করি। 6 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা ডান হাত দিয়ে দান করে, বাম হাত টের পায় না,
7 নাম্বার হলো যেই ব্যক্তিটা আল্লাহকে অনুসরণ করে আর নির্জনে আল্লাহকে অনুসরণ করে আর চোখ দিয়ে টপকায়া টপকায়া পানি আসে, চোখ বেয়ে গাল বেয়ে পানি আসে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই ব্যক্তিকেও আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। বন্ধুগণ আমার, আজকের থেকে আপনারা নিয়ত আছে তো ইনশাআল্লাহ বলে? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার আম্মা জানদেরকেও বলবো আজকের থেকে পাক্কা নিয়ত করবেন। যুবতী মেয়েরা যারা আছেন আপনারা খাস পর্দা করবেন, এলোমেলো বেশি চলাফেরা করিলেন না, কারণ আপনারা কিন্তু দামি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনি কি হীরা মানিক স্বর্ণ আপনি কি খোলা হাতের মধ্যে রাইখে ঘুরবেন? হীরা মানিক স্বর্ণ এগুলা হাতে নিয়ে এভাবে ঘুরবেন নাকি ঢাইকা রাখবেন? খেয়াল করো, স্বর্ণ, হীরা মানিক, মণিমুক্তা, দামি জিনিস নিয়ে যেমন তুমি রাস্তার ভিতরে চলাফেরা করবা না, মানুষকে দেখাইবা না, কারণ ওটা একটা দামি জিনিস, তুমি ঢাইকা রাখবা। ঠিক তেমনি ভাবে ও আমার আম্মা জান, তুমি কিন্তু স্বর্ণের চাইতেও দামি, হীরা মানিকের চাইতেও দামি, এই পৃথিবীর সব সম্পদের চাইতেও দামি। আপনারা বলবেন এর দলিল কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সৎ, একজন নেককারিনী স্ত্রী হলো এই পৃথিবীর সব সম্পদের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন। কিসের হীরা মানিক স্বর্ণ? সেজন্য আজকের থেকে প্রতিজ্ঞা করেন, নিয়ত করেন আম্মা জানেরা, আপনারা দামি জিনিস, দামি মানুষ, আপনারা পর্দায় থাকবেন, ঢেকে থাকবেন, আড়ালে থাকবেন, যত গোপনে থাকবেন আল্লাহ আপনার সম্মান দাম তত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আজকের থেকে আমরা এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করব। আমার ভাই রে, আমার সময় শেষ হয়ে গেছে, আমার বয়ান আমি এখনই শেষ করে দেব। আমার বন্ধুগণ, আমার পরে কিন্তু আপনাদের একজন প্রধান আকর্ষণ আছে। সুবহানাল্লাহ কোন? হযরতুল আল্লাম মাওলানা, হযরতুল আল্লাম মাওলানা কে? হায় হায়, কে পড়ে গেল? হযরতুল আল্লাম সুলাইমান নুরি হাফিজাহুল্লাহ, 36 ইঞ্চি বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের কুদরত। উনি এখনই মঞ্চে চলে আসবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হাফেজ মাওলানা সুলাইমান নুরি সাহেব, 32 ইঞ্চি হুজুর। আল্লাহ তাআলা হুজুর এখনই চলে আসবে। যারা এখনো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, আমার আরেক জায়গায় আরেকটা মাহফিল আছে ভাই, সেজন্য আমার এখনই যেতে হবে। যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ বলেন। ওখানে আমার কথা দিয়ে আসছি 9টায় আমার বয়ান, যেতে হবে সর্বোচ্চ 9:15। সেজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ ভবিষ্যতে সুযোগ দেয় আপনাদেরকে প্রাণ ভরে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই সবাইকে মাফ করে দেব, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমি এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।